দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কলেজের ইউনিয়ন রুমে মহিলাদের সঙ্গে রঙিন জল পানের ভিডিও ভাইরাল হতেই সেই নিয়ে কিন্তু বিতর্ক তুঙ্গে। 2022 সালের পুরনো একটি ভিডিও নতুন করে পোস্ট করা হয়েছে। ওই ভিডিওতে সুরজ সাহা নামে সেই সময় টিএমসিপি বালুরঘাট কলেজের কনভেনারকে দেখা গিয়েছে। পুরনো ওই ভিডিও নতুন করে বিজেপির বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও দেখা যাচ্ছে। ভাইরাল পোস্টে বলা হয়েছে, সুরজ সাহা নামে সেই সময় টিএমসিপি বালুরঘাট কলেজ কনভেনার কলেজে সেখানে রঙিন জলের আসরে উপস্থিত রয়েছে। যদিও টিএমসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ভিডিওটি ইউনিয়ন রুমের নয়। পাশাপাশি ভিডিওতে সুরজ সাহাকে একই ফ্রেমে দেখাও যায়নি, তার ভিডিও এডিট করে যুক্ত করা হয়েছে। এই বিষয়ে তারা সাইবার ক্রাইম থানায় দ্বারস্থ হবে বলেও জানা গিয়েছে। দক্ষিণ দিনাজপুরের টিএমসিপি জেলা সভাপতি অমরনাথ ঘোষ এই নিয়ে কি বলছেন শোনাবো। না, এই ভিডিওটা আমি রিসেন্টলি দেখলাম, সকালেই দেখলাম। বিভিন্ন বিরোধী দলের পেজ থেকে এটা আপলোড করা হচ্ছে, বা যারা বিরোধী দলের সাথে যুক্ত তারা আপলোড করছে। এখানে আপনাকে সবার আগে বুঝতে হবে এদের ন্যারেটিভটাকে। এদের ন্যারেটিভ হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদকে কালিমালিপ্ত করা। আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন, কোথাও কিন্তু এটা দেখা যাচ্ছে না যে এটা ইউনিয়ন রুম। তারপরে একটা জায়গায় লিখছে যে এটা 2022 সালের ভিডিও। 2022 সালে আমি তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতির দায়িত্বে ছিলাম না। আর 2022 সালের যদি ভিডিও হয়ে থাকে, তাহলে আজকে প্রায় 3.5 বছর পর এটা কেন ভাইরাল করা হলো? আর এক্ষেত্রে আমার এটা এখনই এই মুহূর্তে আমার বলা ঠিক হবে কিনা আমি জানি না। তার কারণ এটা আমি দেখেছি, আমি এটা দলগতভাবে এনকোয়ারিও করছি। এখন পরে আমি বলতে পারবো যে এটা সত্য ঘটনা আছে কিনা ভিডিওটার মধ্যে, না এটা টোটালি ফেক ভিডিও। একজন নেতাকে দেখা যাচ্ছে, তার নাম শুনুন, সে তখন আপনার রয়েছে বিজেপি বক্তব্য যে তাকে আপনারা দলের পদ দিয়ে রেখেছেন, তার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে ব্যবস্থা নেবে না। যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, দল অবশ্যই ব্যবস্থা নেবে। দল কাউকে রেয়াত করে না। আমার সকালে সুরজের সাথে কথা হয়েছে, সুরজ টোটালি জিনিসটাকে আমাকে ক্লিয়ারিফাই করে বলছে যে দাদা, আমার ইউনিয়ন রুমের এটা কোনো ঘটনা না, আর এই ভিডিওটাতেও আমি ছিলাম না। এবং সে অলরেডি বলেছে যে এটা একটা ফটোশপেই হোক বা এআইয়ের মাধ্যমেই হোক, তার ছবিকে ওই ভিডিওর সাথে যুক্ত করা হয়েছে। সুরজকে আমি বলেছি যদি সেটা হয়ে থাকে তাহলে ওকে লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য, সে লিগ্যাল অ্যাকশন অলরেডি নেবে যদি তার এটা থাকে। আর সে যদি যুক্ত থাকে এই ঘটনার সাথে, যদি সত্যতা কিঞ্চিত মাত্র থাকে, যা আমার বিশ্বাস এই ঘটনার কোনো সত্যতা থাকবে না, তার কারণ এটা তৃণমূল ছাত্র পরিষদকে কালিমালিপ্ত করার জন্য এটা টোটাল ভিডিওটাকে করা হচ্ছে। যদি থাকে তাহলে দল উপযুক্ত ব্যবস্থা নেবে, দল কাউকে রেয়াত করবে না। শুধু কি বিরোধীরা না, দলের অন্দরে কি এরকম সহযোগিতা করছে বিরোধীদের? না, সেটা আমার পক্ষে বলা সম্ভব না, দলের অন্দরে করছে না দলের বাইরে করছে। আমি যতদূর দেখেছি যে বিরোধী পেজগুলো এবং বিরোধী যারা ব্যক্তি যারা যুক্ত আছে, এবং তার সাথে কিছু কিছু ফেক অ্যাকাউন্ট থেকে এই জিনিসগুলো ছড়ানো হচ্ছে। টিএমসিপির ইউনিয়ন রুমের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে ইউনিয়ন রুমে চলছে দেদার রঙিন জলপান, সেখানে রয়েছেন একজন মহিলাও। এই ভিডিওটি পোস্ট করা হয়েছে রাজ্য বিজেপির সোশ্যাল মিডিয়া পেজ থেকে। রাজ্য বিজেপির সোশ্যাল মিডিয়া পেজে এই ভিডিওটি পোস্ট করে লেখা হয়েছে, তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন রুম মানেই এখন নারী শোষণ এবং রঙিন জলের আসর। 2022 সালে একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে বালুরঘাট কলেজের ইউনিয়ন রুমের ভিতরে রঙিন জল পান করছেন টিএমসিপির সভাপতি, পাশে মহিলা। হ্যাঁ, কলেজ ক্যাম্পাসের মধ্যেই চলছে এই সমস্ত কাণ্ড। শিক্ষাঙ্গন হোক বা রাজনৈতিক মঞ্চ, কসবা থেকে সন্দেশখালী পর্যন্ত তৃণমূলের ছত্র ছায়ায় নারী শোষণের অন্ধকারে জড়িয়ে পড়ছে। তৃণমূলে যোগ দিতে হলে খারাপ মানসিকতা থাকতে হয়, নয়তো নারীকে স্বীকার করার অভ্যেস সেটা থাকতে হয়। যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। কি বলছেন বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি শুভ চক্রবর্তী, তার কথাও শোনাবো আপনাদের। দেখুন, এই ঘটনাটি যদিও পুরানো ঘটনা, কিন্তু এটা নতুন ঘটনা নয়।
এইটা বালুরঘাটের কলেজ ক্যাম্পাসে প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটে এবং আসর বসে, সেখানে মহিলাদেরকে নিয়ে এসে বিভিন্ন রকম ভাবে অসামাজিক কাজকর্ম চলে এবং শুধু কলেজের বিভিন্ন অনুষ্ঠানে এর উল্লাস আরো দ্বিগুণ হয়, যেগুলো আমাদের প্রকাশ্যে আসে না, সেই জন্য আমরা জানতে পারি না। এবং এই ঘটনা শুধু বালুরঘাটের সমস্যা নয়, এই সমস্যা সারা পশ্চিমবঙ্গের কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে এই আসর এবং মহিলাদেরকে নিয়ে এসে বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম চলে। এবং সেই কারণে আপনি দেখুন এই যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন কলেজগুলোতে যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনা তারই প্রমাণ। এবং মহামান্য হাইকোর্টকে এবং তারই এর ঘটনার প্রতিবাদে কিন্তু রায় দিতে হচ্ছে যে কলেজ ক্যাম্পাসগুলোতে আজকে দুর্নীতিতে রাখা, সেখানে অবিলম্বে কলেজ ক্যাম্পাসগুলোকে পশ্চিমবঙ্গের সমস্ত বন্ধ করে দিতে হবে, তার রায় দিয়েছে। এবং পশ্চিমবঙ্গ হাইকোর্ট মাননীয় হাইকোর্ট বুঝতে পেরেছে যে পশ্চিমবঙ্গে এই অরাজকতা চলছে এবং কলেজগুলোতে যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা চলছে। এই নিয়ে আমার কলিগ মৃদুল হৌর একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। রাজ্য জুড়ে চলছে এখন মনোজিৎ মলের বিভিন্ন কলেজে এই অভিযোগে ওটা রাজ্য এখন তোলপাড়। এবারে আবার উঠে এলো বালুরঘাট কলেজের কিছু ঘটনা। বালুরঘাট কলেজের ইউনিয়ন রুমে ছাত্রছাত্রীরা মদ্যপান করছে, হুল্লোড় করছে, এই ভিডিও বিজেপির তরফ থেকে পোস্ট করা হয়েছে এবং তারপর থেকেই রাজ্য জুড়ে চলছে সেই নিয়ে কাটাছেড়া। যদিও এ ব্যাপারে টিএমসিবির তরফ থেকে বলা হচ্ছে এটি পুরনো ভিডিও, 2022 সালের ভিডিও আবার নতুন করে বিজেপির তরফ থেকে ছাড়া হয়েছে, দিয়ে বাজার গরম করা হচ্ছে। কিন্তু বিজেপির তরফ থেকে আবার পাল্টা প্রশ্ন উঠেছে 2022 সালের ঘটনা তো বটেই, তাহলে সেই 2022 সালে যে অভিযুক্ত যে টিএমসিবির যে নেতা, তা সে এখনো বহাল রয়েছে। কি হয়েছে, সে আগে ছিল কলেজের দায়িত্বে ছিল, এখন সে শহরের দায়িত্ব এসেছে, তার পদোন্নতি হয়েছে। তবে তৃণমূলে যারা এই ধরনের ঘটনা ঘটাবে তাদের পদোন্নতি হয়। বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে 2022 সালের ঘটনা এই উঠে এসেছে, আবার দেওয়ার কারণ হচ্ছে এই যে গোটা রাজ্য জুড়ে সমস্ত কলেজের ইউনিয়ন অফিসগুলোতে এই ধরনের ঘটনা হয়, রক্তাজের ঘটনাগুলো ঘটে। আজকে তৃণমূলের তরফ থেকে প্রেস কনফারেন্স করে বলা হয়েছে যে এই ঘটনাটা এআই করে ছাড়া হয়েছে, এরকম একটা কিছু অভিযোগ তারা করছে। পাশাপাশি তৃণমূলের তরফ থেকে আজকে সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে যে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে আমরা তার ব্যবস্থা নেব। প্রশ্ন হচ্ছে, যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে আমরা ব্যবস্থা নেব, কিন্তু 2022 সালে ঘটনা যখন সামনে এসেছিল তখন কেন তৃণমূলের তরফ থেকে তার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? সে আগে ছিল কলেজের নেতা, এখন সে শহরের নেতা, তার পদোন্নতি হয়েছে, এখন তৃণমূলের এই কথাগুলো বলছে। বিজেপির তরফ থেকে এই অভিযোগগুলো করা হচ্ছে। এখন দেখার বিষয় যে তৃণমূলের তরফ থেকে কি স্টেপ নেয়। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।